বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে শুনলে আপনারা চমকে যাবেন। মানে বুবলি কিন্তু এবার ফাইনালি মুখ খুলেছে। সে প্রেগনেন্সি নিয়ে সমস্ত সত্যটা এবার সর্বসম্মুখে ফাঁস করেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো কি বলেছে, কোথায় বলেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে অপবিশ্বাসকে নিয়েও কিন্তু মারাত্মক তথ্য আছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি বুবলি ফাইনালি প্রেগনেন্সি নিয়ে, মানে আমরা যে এতদিন ধরে শুনছি যে বুবলি প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট, বুবলি কিন্তু হাজার চেষ্টা করে যাচ্ছে প্রেগনেন্সিটাকে লুকিয়ে রাখার জন্য। কারণ আপনারা দেখেছেন যে বুবলি যেখানে যেখানে ওপেনিংয়ে গেছে মিডিয়া তাকে ঘিরে ধরেছে। এমনকি মিডিয়া কিন্তু তাকে প্রশ্ন করছে যে আপনি, শোনা যাচ্ছে নাকি আপনি প্রেগনেন্ট, কিন্তু বুবলি ওই দিন কাল স্থান পাত্র সব কিছু দেখে কিন্তু বুবলি বলবে এই কথাগুলো বলে বলে বুবলি কিন্তু সেই জায়গাগুলোকে ইগনোর করেছে। ফাইনালি বুবলি কিন্তু এবার মুখ খুলেছে, আমাদের অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছে। আজকে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, অপু বিশ্বাসের ভক্ত, কিন্তু এরপরেও এই কথাটা বলছি যে বুবলি আজকে মুখ খুলেছে, যেটা খোলা অনেক আগে দরকার ছিল। তো ফাইনালি যাই হোক, দেরি হয়েছে কিন্তু বুবলি খুলেছে। বুবলি দেখুন যে বুবলি শুধুমাত্র প্রেগনেন্সি নিয়ে না, তার জীবনের বহু অজানা মানে তথ্য বা অজানা কথা কিন্তু আমাদের সামনে ফাঁস করেছে। যেমন সাকিব খানের সঙ্গে, মানে বুবলির সঙ্গে সাকিব খানের বিয়ে কিভাবে হয়েছে, তার সাথে পরিচয় কিভাবে হয়েছে, এমনকি সাকিব খানের সাথে সে কিভাবে সম্পর্কে জড়ালো, তারপর তার ছেলে মানে বীর কিভাবে আসলো, কোথায় জন্মগ্রহণ করেছে, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, অনেক তথ্য বলেছে, তার সংসার জীবন, তার জীবনে কি কি হয়েছে, অনেক তথ্য বলতে পারেন যে এ থেকে জেড অবধি বুবলি কিন্তু এবার সর্বসম্মুখে ফাঁস করেছে। আর তার সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে বুবলি বলেছে যে সে কম মাসের অন্তঃসত্ত্বা, আর বুবলি আসলে প্রেগনেন্ট কি না, এমনকি বাচ্চার বাবা কে, বাচ্চাটিকে সে কোথায় জন্ম দেবে, মানে ডিটেলস যত প্রশ্ন আছে সমস্ত কিছুর অ্যান্সার ফাইনালি বুবলি দিয়েছে। যেটা বুবলি কিন্তু শ্যুট করা হয়ে গেছে, মানে বুবলির শ্যুট করা হয়ে গেছে এটার পুরোটা। হ্যাঁ, এই পডকাস্টটা শ্যুট হয়ে গেছে, এবার সেটা টেলিকাস্ট হবে। আর যেটা আগামীকাল মানে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে বুবলি কিন্তু সেই কথাগুলোকে সর্বসম্মুখে, মানে সেই পডকাস্টটা টেলিকাস্ট করা হবে, মানে আমরা স্ক্রিনে দেখতে পাবো। বুঝতে পারছেন? যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম, সেটা ফাইনালি ভালোবাসার বিশ্ব ভালোবাসার দিবসে কিন্তু সেটা ফাইনালি আমাদের সামনে আসতে চলেছে। যেটার জন্য আশা করি অপুভক্ত, মানে বুবলি ভক্ত, সাকিবিয়ান সকলে অপেক্ষা করে রয়েছে। কারণ এটার সাথে অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু জড়িয়ে আছে এই পডকাস্টটার সাথে। ঠিক আছে, বুবলির পেটে দ্বিতীয় বাচ্চা, সেটা কি সত্যি সাকিব খানের? এমনকি অপু বিশ্বাসকে নিয়েও কিন্তু বুবলি বহু কথা বলেছে, যেখানে অনেক কিছু সেখানে ঘোরপেচ আছে। আসলে কতটা বলেছে, কি বলেছে, যেটা আমরা, মানে আমি যেটা জানতে পেরেছি যে অপু বিশ্বাস রিলেটেডও অনেক প্রশ্নের অ্যান্সার আছে সেখানে, সাকিব খানকে নিয়েও আছে। এমনকি বুবলি, ওই যে বুবলির জীবন, মানে বুঝতেই পারছেন, অপু বিশ্বাস, সাকিব খান আর তার ছেলে বীর, এই এদেরকে জড়িয়েই কিন্তু তার জীবন। ঠিক আছে, মানে জীবন বলতে কি, এদেরকে অপবিশ্বাসকে সে ভালোবাসে না, কিন্তু প্রসঙ্গত চলে আসবে, যার জন্য এই সমস্ত কিছুর তথ্য আমরা জানতে পারবো। অপবিশ্বাস রিলেটেডও আমরা, মানে অপবিশ্বাস সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারবো, যেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেটা হলো যে ভালোবাসার দিবসে রাত্রি 9টার সময় সেটা টেলিকাস্ট হবে, মানে আমরা স্ক্রিনে দেখতে পাবো, যেটার জন্য অধীর আগ্রহে বসে আছি। যাই হোক, আশা করি আপনারা কিন্তু সকলে এটার জন্য অপেক্ষা করছেন। কারণ বুবলি আজকে দেখছি একটা ফটোশ্যুট করেছে, মানে ভিডিও শ্যুট করেছে। তো সেখানে দেখলাম, ফটোশ্যুট বলুন না ভিডিও শ্যুট বলুন, বুবলি করেছে। সেখানে দেখলাম যে বুবলি শাড়ি পরেছে। বিশ্বাস করুন, সেই শাড়িটা, মানে বুবলিকে এমন সাজে ভালো লাগে না। শুধু একদম ডিপ ফিল্টার ইউজ করে, হ্যাঁ, ফিল্টার দিয়ে একদম ছবিটাকে পুরো সাদা বানিয়ে দিয়েছে, বিশ্বাস করুন। আর বুবলি যে এই যে গ্লাস হাতা ব্লাউজ পরে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, একদম বিকট লাগছে দেখতে। যেটা মানে আমার যেটা চয়েস, আমাকে একটুকু ভালো লাগেনি। সেটা অবশ্যই আপনারা নিজের মতামত দেবেন। একদম বাজে লেগেছে। ওই যে বলে না যে অপু বিশ্বাস সত্যি, মানে ওনার প্রত্যেকটা স্টাইল, প্রত্যেকটা ধরন একদম মারাত্মক হয়, যেটাতে বুবলি হাজার সাজে না কেন, বুবলির সমস্ত কিছু কিন্তু ফিকা পড়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বুবলি কী করেছে আজকে।
আমি সাউন্ডটা অফ করলাম, মিউট করলাম, দেখুন এখানে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখে দেখুন শ্বাসটা দেখুন কী লাগছে, একদম বাজে লাগছে। শুধু ফিল্টার দিয়েই মানে ভিডিওটাকে পুরো ফোটানো হয়েছে, কিন্তু বুবলিকে এই যে চুল এভাবে ফেলে খপা করে, বিশেষ করুন তাকে ভালো লাগে না, তাকে মানায় না, এটা আমার পার্সোনাল চয়েস। যাই হোক, বুবলিকে এই ধরনের সাজে একদম মানায় না, একদম মনে হচ্ছে যে একে মনেই হচ্ছে না যে কোনো অ্যাঙ্গেলে ইনি নায়িকা। ঠিক আছে, মানে মনে হচ্ছে একটা গৃহবধূ, সে হুট করে বসন্ত উপলক্ষে বা হোলি উপলক্ষে, বা বলতে পারেন যে সামনে যেহেতু হোলি আসছে, তো এই উপলক্ষে একটা শ্যুট করেছে। ঠিক আছে, তো মনে হচ্ছে একটা, বলতে পারলাম ওই যে একটা হয়তো আম, একটা হাউসওয়াইফ যে হঠাৎ করে সাজে এসছেন। এবার মুদ্রা কথা হলো যে যেটা আমি আপনাদেরকে বলবো, যে এই যে বুবলি এখানেও কিন্তু বসে বসে বুবলি কিন্তু ফটোশ্যুটগুলো করছে, যেখানে অনেকে প্রশ্ন করেছেন যে বসে বসে নায়িকাকে নিয়ে কত সাজাবেন, কত কি করবেন, মানে গৌতম সাহাকে পুরো ধুয়ে দিয়েছে। ঠিক আছে, যে এই সাজে ভালো লাগছে না, হেনা তেনা, আর নায়িকা বসে বসে করছে, মুখ খোলা উচিত। তো ফাইনালি কিন্তু মুখ খুলেছে বুবলি, যেটা খুব ভালো কাজ করেছে। আর বীরের বেলায় তো বাচ্চা হওয়ার পর বলেছিল, এবার কিন্তু বাচ্চা হওয়ার আগে সমস্তটা বলেছে, যেটা আমরা দেখতে পাবো। আর বাংলাদেশের খবর আশা করি আপনারা জানেন যে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, যেখানে কিন্তু মানে ধানের শীষ জয়ী হয়েছে। অপবিশ্বাসও কিন্তু শুভকামনা জানিয়েছেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অপবিশ্বাস কী লিখেছে। অনেকে এখনও বলছে যে অপবিশ্বাস নাকি ভোটের মানে উনি যে ভোট দিয়েছেন তার কোনো প্রমাণ আমরা দেখতে পেলাম না। অপবিশ্বাসের স্টোরিটা আপনারা লক্ষ্য করেছিলেন গতকালকে? স্টোরি মনে হয় 24 আওয়ার্স থাকে। তো অপবিশ্বাস কিন্তু স্টোরিতে শেয়ার করেছিলেন ওনার এই যে এই আঙুলটা এভাবে করে একটা ফটো দিয়েছিলেন, নিজের ফেস দেননি, শুধু এভাবে হাতটা আর আঙুলটা দিয়েছিলেন। ঠিক আছে, আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এখানে অপবিশ্বাস কিন্তু এই যে শুভকামনা জানিয়েছেন রুমিন ফারহানাকে, মানে যিনি জয়ী হয়েছেন ওনাকে, রুমিন ফারহানাকে অপবিশ্বাস অভিনন্দন জানালেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিনা ফারহানা। রুমিন ফারহানা বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে 38,000-এর, ভাবতে পারছেন, 38,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। জয়ের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন উনি। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদনের জগতে মানুষেরাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তাই তাদের ধারাবাহিকতায় এবার এই রাজনৈতিককে অভিনন্দন জানালেন ঢাকাই ছবির চিত্রনায়িকা অপবিশ্বাস। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানালেন। এই যে দেখুন অপবিশ্বাসের ছবিটা দেখুন, দেখতে পাচ্ছেন অপবিশ্বাস। যাই হোক, অপবিশ্বাস এই যে আপনারা বলছেন যে ভোট দেননি, ভোট দেননি, দেখতে পাচ্ছেন উনি ভোটও দিয়েছেন, উনি রীতিমতো যিনি জয়ী হয়েছেন ওনাকে কিন্তু উনি শুভেচ্ছাও জানিয়েছেন। বুঝতে পারছেন, আমাদের ঢালিউড কুইন, ওনাকে এমনি এমনি বলা হয় না, উনি সব কিছুতে এক্সপার্ট। যেমন দেখতে সুন্দরী, যেমন নায়িকা, যেমন সুন্দর ওনার কথাবার্তা, ওনার প্রত্যেকটা স্টেপ, ওনার লাইফ স্টাইল, ওনার জীবনে যুদ্ধ, মানে উনি যে লড়াই করে আজকে এই জায়গায় এসছেন, প্রত্যেকটাতে উনি কিন্তু সত্যিই সাকসেসফুল। ওনাকে নিয়ে কোনো কথা হবে না। আর বুবলির সাথে সত্যি কোনো দিনও তুলনা হবে না অপবিশ্বাসের। আপনারা বুবলিকে তুলনা করে বুবলিকে রীতিমতো ছোট করছেন। বুবলি বুবলির জায়গায় বেস্ট, কিন্তু অপবিশ্বাসের সাথে কখনোই তুলনা হবে না বুবলির। ঠিক আছে, অপবিশ্বাস নাম্বার 1, অপবিশ্বাস একমাত্র, শুধু অপবিশ্বাস, ওনার সাথে কারো তুলনা হয় না। কত আসবে যাবে, কিন্তু অপবিশ্বাস তার জায়গায় এক জায়গায় বসে থাকবে। ঠিক আছে, ওনাকে নড়ানো চারটেখানি কথা নয়। দেখুন অপবিশ্বাস কতদিন আগে একটি সিনেমা করেছিল, যেই সিনেমা দেখুন আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন অপবিশ্বাস কতদিন আগে একটি সিনেমা করেছে, আজকে দেখলাম অপবিশ্বাসের একজন ভক্ত এটাকে শেয়ার করেছে। দেখুন এই যে ছবিটা দেখুন, দেখুন এই যে কতদিন আগে শাকিব খানের সঙ্গে একটি সিনেমা করেছেন, যেই সিনেমার অভিনয় এখনও অবধি
মানে জলজল করছে, যেখানে বলছে আপুর এই মুভিটা দেখে আমি পুরোপুরি থমকে গিয়েছি। একটা মানুষ এত রিয়েলিটি ভাবে কি, মানে কি করে কীভাবে উনি অভিনয় করে, এত বড় বড় গুণী আর্টিস্টদের সাথে অপু বিশ্বাস আপুর অভিনয় ছিল, সব মিলিয়ে একাকার। মানে ওনার যে মুখের এক্সপ্রেশন, কান্নার এক্সপ্রেশন, সব মিলিয়ে মারাত্মক লেভেলের। এত গুণী গুণী অভিনেত্রীদের সাথে এই মুভিতে অপু বিশ্বাস আপু কাজ করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। এই মুভির সিনগুলো ছিল মারাত্মক। এত কঠিন জায়গা মানে পানির ভিতরে কত সুন্দরভাবে অভিনয় করেছিলেন এই অপু বিশ্বাস। তারপর আপনারা বলছেন এটা চারটেখানি কথা নয়, একটা নায়িকা পরপর পরপর এতগুলো 100+ সিনেমা করা, চারটেখানি কথা নয়, তার মধ্যে বেশিরভাগ সিনেমা মানে সুপার ডুপার হিট হয়েছে। বলছেন যাদের মুভি দেখে, গুণী অভিনেত্রী একেই বলে যাদের মুভি দেখে পরবর্তী ভাবা লাগে, মানে যাদের মুভি দেখে পরবর্তীতে ভাবা লাগে। অপু বিশ্বাস আপু এমনি এমনি ঢালিউড কুইন পদবিটা পাননি। গণ্যমান্য ব্যক্তিরা বুঝে শুনেই কিন্তু এই পদবি ওনার নামের সাথে জড়িয়েছেন। বুঝতে পারছেন? সত্যি অপু বিশ্বাস আপু ছিল বলেই আমাদের শৈশবের স্মৃতিগুলো এত সুন্দর করে কেটেছে। সাকিব খান অপু জুটি ছিল আমাদের ইমোশন একটা। ওনাদের রোমান্টিক, মানে এই সাকিব খান আর অপু বিশ্বাসের জুটিটাকে রোমান্টিক কাপল বলা হতো, কারণ ওনাদের সিনেমা দেখা মানে মানুষের মনে একটা দারুণ ক্ষুধা কাজ করতো যে কখন ওদের সিনেমা আসবে, আমরা দেখতে যাব সিনেমা হলে। বুঝতে পারলেন? এখনও মানুষ অন স্ক্রিন সেই জুটিটাকে মানুষ চাহিদা করে। কেন করে জানেন? কারণ এটা ইমোশন। যেভাবে দেব আর শুভশ্রী 10 থেকে 12 বছর পর ওনারা ফের কামব্যাক করেছেন, ঘোষণা করেছেন যে আগামীতে দুর্গাপুজোয় ওনারা সিনেমা নিয়ে আসবেন। এমনি এমনি মানুষ তাদের জন্য বসে নেই, মানুষ দেখার জন্য হা করে আছে। রীতিমতো ওনারা টিকিটও কিন্তু শুরু করে দিয়েছেন দেওয়া। ঠিক আছে? তো এতদিন পর 10 বছর পর ধূমকেতু রিলিজ হলো, তারপরেও মানুষ দেখেছে সুপার ডুপার হিট। এবার দেশু 7 আবারও নিয়ে আসছেন। মানে বুঝতে পারছেন মানুষ একটা জুটিকে কত ভালোবাসলে এতটা ভালোবাসা দিতে পারে। ঠিক অপু বিশ্বাস আর সাকিব খান জুটিটা এতটাই মানুষ চায়। কিন্তু ওই যে দেবের জীবনে যেহেতু একটা ঝামেলা চলছে, মানে তাকে বিভিন্ন দিক থেকে চাপে ফেলা হচ্ছে বলে দেব কিন্তু সব মান অভিমান ভুলে শুভশ্রীর কাছে ছুটে গেছে যে এই লড়াইয়ে আমাকে সাথ দিতে হবে, কারণ একমাত্র দেবের অস্ত্র হলো গিয়ে শুভশ্রী, যার সাথে লড়াই করলে সে জিততে পারবে। আর এখানে কিন্তু শাকিব খান যেহেতু এগিয়ে গেছেন, শাকিব খান যেহেতু জিতে গেছেন, মানে উনি ওনার জায়গা থেকে ভালো সিনেমা করছেন, সিনেমাগুলো চলছে, ঠিক আছে, প্রত্যেকবার ঈদে সিনেমা রিলিজ হয়। তো যার জন্য মানে শাকিব খানের কোনো এখনও বর্তমানে বাধা নেই, কারণ বাংলাদেশের নায়ক মানে শাকিব খান একা রাজত্ব করছেন, ঠিক আছে। তো যার জন্য শাকিব খান কিন্তু অপু বিশ্বাসের দিকে তাকাচ্ছেন না বা অপু বিশ্বাসের সাথে সিনেমা করার কোনো কথা বলছেন না। কিন্তু আমাদের ঢালিউড কুইন বলেছেন যদি প্রযোজক মনে করেন বা প্রযোজক সহৃদয়বান প্রযোজক যদি আমাদেরকে মানে একটা ভালো গল্প দেন বা আমাকে যদি করা হয়, অ্যাপ্রোচ করা হয়, তাহলে অবশ্যই আমি করব। ঠিক আছে? তো শাকিব খানের সাথে এমনই জুটি অপু বিশ্বাসের আছে, আশা করি বহু মানুষ পাগলের মতো ছুটে যাবে সিনেমা হলে। হ্যাঁ, তো বলছে এখানে যে স্মৃতিগুলো এত সুন্দর কেটেছে। অপু জুটি ছিল, মানে শাকিব খান অপু জুটি ছিল আমাদের ইমোশন। এই দুটি চির অমর হয়ে থাকবে প্রতিটা বাংলার মানুষের মনে মনে। বুঝতে পারছেন? তো যাই হোক, খুব ভালো লাগলো যে অপু বিশ্বাস সত্যি মানে আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের প্রাণে প্রত্যেকটা জায়গায় অপু বিশ্বাস রয়েছে। অপু বিশ্বাস আগামীতে আরও 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 জয়ী হোক, আরও আরও ভালো ভালো জায়গায় যায়, ভালো ভালো কাজ করুক। আর আমি প্রত্যেক দিন ভিডিওতে একবার করে বলবো যে অপু বিশ্বাসের সিনেমাটা আগামীতে আসছে, আপনারা অবশ্যই অবশ্যই সিনেমাগুলো দেখবেন, যাতে সিনেমাটা সুপার ডুপার হিট হয়। এটা আমাদেরকেই প্রচার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সময়ে আপনারা প্লিজ একবার করে হলেও অপু বিশ্বাসের সিনেমাটা প্রচার করুন। হ্যাঁ, আর দেখলাম কিছু কিছু বুবলির ভক্ত মানে বুবলির বাচ্চাকে নিয়ে বলছে, বুবলির প্রেগনেন্ট, বলছে বুবলি কি সুন্দর লাগছে প্রেগনেন্সিতেও, বুবলিকে কি মারাত্মক লাগছে দেখতে, অপু বিশ্বাসকে বুড়ি লাগছে। আচ্ছা বলি, বুবলি প্রেগনেন্সিতেও সুন্দর লাগছে। আপনারা জানেন তো অনেক সময় প্রেগনেন্সিতে কিন্তু গ্লোয়িংটা ফিরে আসে, ঠিক
ঠিক আছে? বুবলি কিন্তু সুন্দর না, নায়িকা হওয়ার যোগ্য তার মধ্যে নেই। হ্যাঁ, তো অপু বিশ্বাস যদি বুড়ি হয় তাহলে শাকিব খান কি বুড়া? তাহলে বুড়ার বাচ্চা হচ্ছে? লজ্জা লাগে না? বুড়া বয়সে বাচ্চা নিচ্ছে বুবলি। সত্যি ব্যাড লাক। যাই হোক, আমি এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ পাশে থাকুন, অবশ্যই অপু বিশ্বাসের সাথে থাকুন।